আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করবো। এটা বিন্যাসের টাইপের একটা ম্যাথ, বাট নাম্বার থিওরি একটা ম্যাথ এখানে। তো আমরা আগে প্রশ্নটা পড়বো, প্রশ্নটা পড়ে দেন আমরা নিজেরা ট্রাই করবো যে সলভ করতে পারি কিনা। যদি পারো জাস্ট অ্যান্সারটা মিলাই নিবা, আর যদি না পারো তখন তুমি সলিউশন দেখবা। তাহলে চলো প্রশ্নটা পড়ি। বলছে কোনো একটি সংখ্যার 120টি গুণনীয়ক আছে, ফাইন, 120টা ফ্যাক্টর আছে। এমন সর্বোচ্চ কতগুলো ভিন্ন মৌলিক সংখ্যা আছে যারা সংখ্যাটিকে ভাগ করতে পারে। মানে এক কথায় বলতে গেলে কোনো একটা সংখ্যার 120টা ফ্যাক্টর বা উৎপাদক আছে। এখন এই যে সংখ্যাটা আছে, যে সংখ্যাটা আসলে 120টা ফ্যাক্টর আছে, ওই সংখ্যাটাকে ম্যাক্সিমাম কয়টা প্রাইম ফ্যাক্টর বা মৌলিক উৎপাদক দিয়ে তুমি ভাগ করতে পারবা, এটাই বের করতে বলছে। তো তোমরা ট্রাই করো, ভিডিওটা পজ করে, না পারলে তাহলে সলিউশন দেখিও। আমি সলিউশনে চলে যাচ্ছি। সো এইখানে আমরা কিন্তু একটা শর্টকাট মেথড জানি যে কিভাবে আমাদের টোটাল নাম্বার বা মানে টোটাল ফ্যাক্টর নাম্বার বের করতে হয়। যদি শর্টকাটটা না জানো তাহলে তুমি 715 নাম্বার ভিডিওটা দেখিও, তাহলে বুঝতে পারবা। ওকে, সো শর্টকাটটা কিছুটা এরকম যে ধরো আমাদের কোনো একটা প্রাইম নাম্বার, ধরো এটাকে P1 দিলাম, ঠিক আছে, প্রাইম নাম্বার। ধরো P2 প্রাইম নাম্বার, P3 প্রাইম নাম্বার, এভাবে করে চলতে আছে এবং এই সংখ্যাগুলো গুণ অবস্থায় আছে, আরও কিছু থাকতে পারে। এখন এদের পাওয়ার যদি আমি ধরো এ দিলাম, এটার পাওয়ার দিলাম বি, এটার পাওয়ার দিলাম সি, যদি আরো থাকতো তাহলে ডি হতো, ই হতো। তো এখন এদের যে গুণফলে তোমার একটা কোনো সংখ্যা আসবে না, ধরো এন একটা সংখ্যা আসবে, ঠিক আছে, কোনো একটা সংখ্যা এন আসবে, গুণ করলে তো একটা সংখ্যা পাবো আমরা। এখন এই যে এন, আমি যদি বলি এন এর টোটাল কতগুলো উৎপাদক আছে বা ফ্যাক্টর আছে, আমি তো এখানে পি দিছি, পি মানে কি প্রাইম নাম্বার, প্রত্যেকটাই কিন্তু প্রাইম নাম্বার হতে হবে এবং সেটা ভিন্ন ভিন্ন প্রাইম নাম্বার, এই জন্যই P1 P2 P3 দিছি। আর এখানকার যে এবিসি, এরা যে কোনো ইন্টিজার নাম্বার হলেই হলো, জাস্ট পজিটিভ ইন্টিজার হতে হবে, ঠিক আছে। সো গুণ করলে এন আসবে এবং আমি যদি বলি এন এর টোটাল কয়টা উৎপাদক হবে, তোমাকে কি করতে হবে, জাস্ট পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করতে হবে, মানে হবে A+1 B+1 C+1, এভাবে করে আরো যদি থাকে গুণ করতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের আসলে এই যে একটা বলছে না একটা সংখ্যার কথা, তো ধরে নাও সংখ্যাটা এন এবং যে বলছে 120টা গুণনীয়ক আছে বা উৎপাদক আছে, তাহলে আমি কি বললাম, উৎপাদক সংখ্যা হবে এই যে এটা কি উৎপাদক সংখ্যা, এটা কি উৎপাদক সংখ্যা কি জাস্ট পাওয়ারের সাথে এক যোগ করে দিয়ে গুণ করতে হবে। তো এই গুণফলটার মান তোমাকে দিছে কত, 120, কারণ 120টা গুণনীয়ক আছে বা উৎপাদক আছে বলেই দিছে। তাহলে উৎপাদক সংখ্যা বা গুণনীয়ক আছে 120টা। কিভাবে পাইলাম, এই যে পাওয়ারের সাথে এক যোগ করে করে গুণ করে আমি পাইলাম। তাহলে তুমি এই যে পাওয়ারের সাথে এক যোগ করলা, এগুলো কি প্রত্যেকটাই কি প্রাইম সংখ্যার পাওয়ার ছিল। তার মানে কি তুমি যত বেশিভাবে এই যে এই আকারে প্রকাশ করতে পারবা, মানে 120টাকে যতভাবে তুমি ভাঙাইতে পারবা, ততগুলো আমি পাওয়ার কিন্তু P1 P2 মানে প্রত্যেকটা প্রাইম নাম্বারের উপরে কিন্তু আমি রাখতে পারবো। ব্যাপারটা বুঝছো? ম্যাক্সিমাম যেহেতু আমাদের চাইছে যে কত মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করা যায় এই সংখ্যাটাকে, এন সংখ্যাটাকে, তো সেই হিসেবে এই 120কে তুমি যতটা ভিন্ন ভিন্ন ওয়েতে ভাঙাইতে পারবা, মানে যত ম্যাক্সিমাম ওয়েতে ভাঙাইতে পারবা, এইভাবে উপরে ভাঙাইতে পারবা, ততভাবে কিন্তু আমি এই পাওয়ারগুলো উপরে জাস্ট এ বি সি ডি এর মান কিন্তু আমরা বসাইতে পারবো। কারো পাওয়ার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যার পাওয়ার হিসেবে। জাস্ট লাইক দেখো, আমি এখানে দেখাই দিচ্ছি, ধরো 120, এটাকে আমরা ভাঙাবো। সো আমরা কাজ করি, এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা আসলে ম্যাক্সিমাম ভাবে আমরা ভাঙাতে পারি। সো আমি ফার্স্টে 2 দিয়ে ভাঙাই 60, তারপর 2 দিয়ে ভাঙাই 30, তারপর 2 দিয়ে ভাঙাইলে 15, তারপর 3 দিয়ে ভাঙাইলে 5। সো আমি এই যে 120 এটাকে লিখতে পারি না, এটাকে কিভাবে লিখতে পারি, 2 × 2 × 2 2 × 2 × 2 × 3 × 5, এই জায়গায় তো লিখতে পারি। তুমি বলো তো ইচ্ছে কি বেশি সংখ্যকভাবে লিখতে পারবো আরো? তুমি বলতে পারো আমি যদি অনেকগুলো 1 দিই, অনেকগুলো 1 গুণ করি, এটা তো অনেকগুলো 1 গুণ করা যাবে, তাই না? বাট আসলে 1 গুণ করে কোনো লাভ নেই, 1 গুণ করে কোনো লাভ নেই। কেন লাভ নাই? কারণ আমরা কি করতেছি, এই 120কে আমরা বিভিন্ন সংখ্যার গুণফল আকারে ভাঙাচ্ছি। কেন? কারণ এখানে আমাদের গুণ আকারে আছে। এখন ধরে নাও তুমি 1 অনেকগুলো গুণ করতেছো, তো ধরে নাও এখানে তোমার C+1 আছে না, তো আমি ধরলাম যে D+1, এইটার ভ্যালু 1, মানে এখানে প্রত্যেকটার ভ্যালু তো এক একটা করে আসবে, নির্দিষ্ট সংখ্যা আসবে। ধরো এটার ভ্যালু 2, এটার ভ্যালু 2, এটার ভ্যালু 2, আর একটা কিছু থাকলে ওটার ভ্যালু 3, আর একটা কিছু থাকলে ওটার ভ্যালু 5, এভাবে করে। সিমিলারলি D+1 এর ভ্যালু ধরে নাও 1, ঠিক আছে, কথার কথা ধরে নাও 1 আসছে। তুমি যদি এখন ডির ভ্যালুটা বের করো, কি আসবে? 0 আসবে। ডির ভ্যালুটা কি হবে, 1 টার পাশে মাইনাস হয়ে গেলে 0 আসবে। এখন কোনো একটা প্রাইম নাম্বার ধরো যে P4, ঠিক আছে, P4 এর পাওয়ারটা তোমার এখানে যখন C আসে তাহলে পাওয়ারটা তোমার D হবে, ঠিক আছে, পরেরটা তোমার পাওয়ার কি হবে, D হবে। সো এখন তুমি যদি এটা ভ্যালুটা বসায় দাও, P4 এর মান যে কোনো কিছু হতে পারে, যে কোনো প্রাইম নাম্বার হতে পারে,
তার পাওয়ার যদি তুমি 0 দাও অ্যাকচুয়ালি ওটা ভ্যালু কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না, জাস্ট 1 থাকবে। তো এখন এখানে n এর ক্ষেত্রে n এই যে সংখ্যাগুলো গুণ করে তুমি তো n পাবা, সো এখানে কোনো সংখ্যার সাথে তুমি যদি 1 গুণ করো অ্যাকচুয়ালি কোনো তফাৎ আছে n এর মানে মধ্যে কোনো প্রভাব পড়বে না কিন্তু, কারণ তুমি এখানে যতবার ইচ্ছা 1 দিয়ে গুণ করো না কেন n কিন্তু nই থাকবে। সো এখানে আসলে তোমার 1 অনেকবার গুণ করা নিয়ে কোনো লাভ নাই, কোনো লাভই হবে না। সো 1 এই জন্য আমরা গুণ করব না, আমরা যত ভিন্ন ভিন্ন ওয়েতে বা যত ম্যাক্সিমাম ওয়েতে আমরা ভাঙাইতে পারি সেই ভাঙানোটা আমরা ভাঙাই ফেলছি অলরেডি, 1 গুণ করে কোনো কাজ নেই। আচ্ছা এখন কি হচ্ছে তাহলে, এই যে a+1 এর মান হবে 2, b+1 এর মান ধরো যে হবে 2, c+1 এর মান হবে 2, আরো ধরো যে আরো কিছু আছে d+1 সেটা মান হবে 3, e+1 এর মান হবে 5। তো এইগুলো আসলে আমরা এখানকার পাওয়ার হিসেবে আমরা দিব, ঠিক আছে? এগুলো আমরা কি ভাঙাইছি মানে কি, এগুলো পাওয়ার হিসেবে দিব, মানে জাস্ট শর্টকাট নিয়মে কি ছিল, পাওয়ারের সাথে 1 যোগ করে দিয়ে গুণ করে দেওয়া, গুণফলটাই আমাদের হয়তো কি, গুণফলটাই কিন্তু আমাদের হয়তো তোমার মোট উৎপাদক সংখ্যা। এখানে জাস্ট রিভার্সে আমরা যাচ্ছি, উল্টা পাশে যাচ্ছি, এখান থেকে আমরা ভাঙা নিয়ে এগুলো পাওয়ার হিসেবে দিব। যতগুলো তোমার মৌলিক সংখ্যার উপর পাওয়ার দিতে পারবা, যতগুলো ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যার উপর পাওয়ার দিতে পারবা, ঠিক ততগুলো সর্বোচ্চ তোমার উৎপাদক সংখ্যা থাকবে, প্রাইম উৎপাদক থাকবে যেগুলো n কে ভাগ করে, ঠিক আছে? জাস্ট উল্টা কাজ, আর কিছুই না। তাহলে আমাদের এখানে a b c d কয়টা আছে, 1 2 3 4 5, তাহলে a b c d e এদের মানটা কি হবে, এটার মানটা কি হবে বলো, a+1, এখানে কি a+1, a+1 এর মান যদি 2 হয় এর মান হবে 1, b+1 এর মান যদি 2 হয় তাহলে b মান হবে 1, c+1 এর মান যদি 2 হয় c মান হবে 1, d+1 এর মান যদি 3 হয় তাহলে d এর মান হবে 2, e+1 এর মান যদি 5 হয় তাহলে e এর মান হবে 4, ঠিক আছে? তাহলে এগুলো কার পাওয়ার হিসেবে দিতে পারি, এই যে এখানে p বলতে প্রাইম নাম্বার, যে কোনো প্রাইম নাম্বারের পাওয়ার তুমি 1 দিবা, আর একটা প্রাইম নাম্বারের পাওয়ার 1 দিবা, আরো একটা ভিন্ন হইতে হবে, ভিন্ন একটা প্রাইম নাম্বারের পাওয়ার 1 দিলা, আর একটা প্রাইম নাম্বারের পাওয়ার 2 দিলা, আর একটা প্রাইম নাম্বারের পাওয়ার 4 দিবা, দেখবা যে ওদের কি হবে, মোট উৎপাদক সংখ্যা হবে 120টা, এবং ওই 20টা 120 এর মধ্যে দেখবা যে 5টা কি থাকবে, প্রাইম নাম্বার থাকবে, যেটা দিয়ে ওই গুণফলটাকে মানে n কে ভাগ করা যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে 5টি মৌলিক উৎপাদক থাকবে, মৌলিক উৎপাদক থাকবে, ঠিক আছে? সর্বোচ্চ যেহেতু বলছে আমাদের বলে দিচ্ছে সর্বোচ্চ, তো সর্বোচ্চ হিসেবে 5টা মৌলিক উৎপাদক থাকবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।